আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন আমি কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন এটা খুব বার্নিং একটা ইস্যু, যেটা আমি অনেক ভিডিওতে বলেছি যে এটার কারণে আপনি মারা যাবেন না, কিন্তু আপনার দাম্পত্য জীবনে প্রচন্ড রকম সমস্যা হবে। তো এই দাম্পত্য জীবনে ভালো থাকার জন্য আপনি ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা করাটা খুবই জরুরি। খুবই জরুরি কেন? সেটা যিনি ভুক্তভোগী উনি বোঝেন। সো এটার আমি আরো ভিডিওতে আলাপ করেছি। এটা অনেক ধরনের চিকিৎসা আছে। আমরা অপারেশন করি, ঔষধের চেষ্টা করি এবং কাউন্সিলিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে আমি আলাপ করব যে কি ধরনের মেডিকেল ট্রিটমেন্ট আছে, কি ধরনের ঔষধ দিয়ে রোগীকে চিকিৎসা করা যায়। একটা জিনিস বুঝতে হবে যে ইরেকটাইল ডিসফাংশন যে হয়েছে এর নিশ্চয়ই কোনো কারণ আছে। এর কারণটা আগে ফাইন্ড আউট করতে হবে। যে কারণটা বের হবে সেই কারণে চিকিৎসা লাগবে। যদি সেই কারণটা বের করা না যায়, অর্থাৎ কারণটা বের না হলে সেটা সাধারণত কারণ ছাড়া আমরা ধরি ইডিওপ্যাথিক কজ বলি। যাই হোক না কেন, সবগুলোতেই আমরা সাধারণত প্রথমে কাউন্সেলিং এর পরে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। মেডিকেল মানে ঔষধের চেষ্টা করি। বাজারে অনেক ধরনের ঔষধ পাওয়া যায়, বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায়। এখন যেটা লেটেস্ট ঔষধ, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে এবং এটা FDA অ্যাপ্রুভ। এটা FDA মানে হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ USA। ওদের অ্যাপ্রুভাল কিছু ঔষধ আছে যে ঔষধগুলো খেলে ইরেকটাইল ডিসফাংশন চিকিৎসা করা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঔষধগুলো কিন্তু আপনাকে ইউজুয়ালি কিওর করে না, যেটা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই বলবে না কিওর করবে না। এটা হচ্ছে অন ডিমান্ড ঔষধ। যখন আপনার প্রয়োজন আপনি ঔষধ খাবেন, আপনার কাজ হবে। আপনি ঔষধ খাবেন না, কাজ হবে না। কখনোই এটা ভাবা উচিত না যে আমি ঔষধ খেলাম 2 মাস 4 মাস 6 মাস আমি একদম ভালো হয়ে গেলে আমার খেতে হবে না। এটা কিন্তু তা না। সো আপনি অন ডিমান্ড ঔষধ যখন প্রয়োজন আপনি তখনই খাবেন। সো এই ওষুধগুলো যেগুলো বাজারে অ্যাভেলেবল আছে এর মধ্যে সাধারণত পাওয়া যায় সিলডেনাফিল সাইট্রেট, তারপর টাডালাফিল পাওয়া যায়, ভার্ডানাফিল পাওয়া যায়, অ্যাভানাফিল পাওয়া যায়। এগুলো সবগুলো ঔষধই মোটামুটি একই কাজ করে। এগুলোর কাজ হচ্ছে যখন আপনি উত্তেজনা হবে, আপনি যখন ঔষধটা খাবেন তখন আপনার পুরুষাঙ্গতে রক্ত চলাচল বৃদ্ধি করবে। যদি রক্ত চলাচল বৃদ্ধি করে তাহলে এটা ফুলবে, মোটা হবে এবং আপনি স্যাটিসফ্যাক্টরি সেক্স করতে পারবেন। তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেক্স আপনার সবগুলো আপনার ব্লাডগুলো বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে এই ওষুধের কাজ। তবে কয়েকটা কথা মনে রাখতে হবে যে এই ওষুধ খেলেই যে আপনার হবে সেটা কিন্তু না। অর্থাৎ এটা আমরা ঔষধের চেষ্টা করতে পারি। চেষ্টা করলে অনেক ক্ষেত্রে রোগী ভালো থাকে, অনেক ক্ষেত্রে রোগী দেখা যায় এই ঔষধেও কাজ হয় না, অথবা এই ঔষধ খেলে প্রথমের দিকে হয়তো একটু কাজ হয়, পরে যখন আস্তে আস্তে বেশি দিন ধরে ওষুধ খান পরে দেখবেন যে ওই ঔষধে আর কাজ হয় না। আগে যে ডোজে খেতেন ওই পরিমাণ ডোজে আর হয় না, হয়তো ডোজ বাড়াইতে হয়, তবু দেখবেন আর হয়তো কাজ হয় না। তার মানে বুঝতে হবে যে এই ঔষধে আপনি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, টলারেন্স ডেভেলপ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই ঔষধ হয়তো আর বেশি দিন কাজ করবেন না। যদি দেখা যায় যে আপনি এই ওষুধের শুরু থেকেই কাজ করছে না, অথবা এই ওষুধ শুরুর দিকে কাজ করলো কিন্তু পরের দিকে একটা সার্টেন টাইমে গিয়ে হয়তো ডোজ বাড়াইতে হচ্ছে, একটু কাজ করলো তারপরে গিয়ে হয়তো আর এটাও কাজ করছে না। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে বোঝা যাবে যে এই ওষুধ আপনার কাজ হবে না। তখন এই রোগীকে আমরা সাধারণত অন্য কোনো চিকিৎসা পদ্ধতি যেমন অপারেশন, যেটা আরও ভিডিওতে আলাপ করেছিলাম যে পেনাইল প্রস্থেসিস অথবা পেনাইল ইমপ্ল্যান্ট, এটা করার জন্য আমরা তাকে অ্যাডভাইস দিই। এটা করলে রোগী ভালো থাকে। সো আমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো সাধারণত অন ডিমান্ড ঔষধ। এটা খেলে কাজ হবে, সবসময় এটা কাজ হবে এমন কোনো গ্যারান্টি নেই, আর খেলে কাজ হতে পারে। যদি হয় যতদিন ঔষধ থাকবেন ততদিনই ভালো। যদি ঔষধের উন্নতি না হয় তাহলে আপনাকে হয়তো অপারেশনে যেতে হবে, পেনাইল প্রস্থেসিস অথবা পেনাইল ইমপ্ল্যান্ট করা লাগতে পারে। সো এই সমস্ত কথাগুলো শুনবেন, নিয়মগুলো পালন করবেন, ঔষধ খাবেন, ভালো থাকলে আলহামদুলিল্লাহ। যদি না হয় পরবর্তী চিকিৎসা পদ্ধতি আপনাকে আগাইতে হবে। ধন্যবাদ।